হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছিলাম মেয়েকে নিয়ে স্কুলে যাব তার জন্য। আর এত ঠান্ডা পড়েছে, মেয়ে তো নিজে নিজেই ওর চোখ মুখ ঢেকে পড়েছে। তো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। আর তখন আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম, এখন যাচ্ছি আনতে, মানে আনার সময় ভিডিওটা করছি। আর মাঝে টুকটাক কাজ করেছি ঘরে, সেগুলো দেখানো হয়নি। তো দেখো, আমার সাথে যেদিনই যায় এরকম শুরু করে দেয়, রাস্তা দিয়ে যাবে আর দৌড়াবে। আর ও না যেদিন আমার সঙ্গে যায় সেদিন এরকমই করে। অন্যদিন তো ওর বাবা বাইকে দিয়ে আসে নিয়ে আসে, অতটা বিরক্ত করে না। কিন্তু আমার সাথে গেলেই যে কোনো দোকানে ঢুকে যাবে, দৌড়াবে। হ্যাঁ, রাস্তার মধ্যে এটা চাই সেটা চাই বায়না করবে। তো এই দোকানটা হচ্ছে ওর মাস্ট, ও এখানে ঢুকবেই। আর এই দোকানে যে আঙ্কেলটা আছে ও গেলেই একটা করে চকলেট ওকে দেবে। আর ও এই দোকানটা ওপেন হওয়ার প্রথম থেকেই ও আর কি যায় এখানে। তো গিয়ে ওখানে দেখো মাঝে মধ্যে লুকিয়ে পড়ছে, কোনটা নেবে মানে কনফিউজড হয়ে গেছে নিজেই। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কি কিনলো। দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম, আর এই যে মামাম কি কিনলো দেখো। কিনেছে একটা কাপ নুডলস। এই যে এটা কিছুই না, ইনস্ট্যান্ট নুডলস। এটা হচ্ছে গিয়ে তোমার ওই গরম জল করে, গরম জলটা এর মধ্যে কাপের মধ্যে ঢেকে, মানে ঢেলে দিয়ে ঢেকে রাখতে হবে 2 থেকে 3 মিনিট, ব্যাস রেডি। এমনি ম্যাগির মতোই, কিন্তু শুধু সরু সরু থাকে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ম্যাগি, তো মানে কিছুই না, জাস্ট ওপেন করে জলটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে ঢেলে 5-7 মিনিট ভিজিয়ে রেখে দিলেই হয়ে যাবে। আর বাড়ির ম্যাগিটা যেরকম একদম সেদ্ধ হয়ে যায় প্রপারলি, এটা এরকম হয় না, মানে বোঝই তো করা। আর এখানে চিকেন ম্যাগিটা নিয়েছি, তো চিকেন কিছুই নেই, শুধু এক টুকরো ওই সোয়াবিনের থেকেও ছোট এক টুকরো চিকেন ছিল। চলো দেখাবো তোমাদেরকে, দেখো। আর এ হচ্ছে পুরোটা খেতে পারবে না মেয়ে, একবারে নষ্ট করবে, তার জন্য আমি ওকে হাফ দেবো। আর হাফটা আমি বাটিতে তুলে রেখেছি। ওই দেখো ছোট্ট এক টুকরো চিকেন, ওটাই, ব্যাস এইটুকুই ছিল চিকেন ম্যাগি, আর কিছুই না। তো চিকেনটার ভেজ চিকেন দুটোই পাওয়া যায়, চিকেনটার দামটা একটু বেশি নেয়, 5 টাকা হয়তো। আর পুরোটা খেতে পারবে না বলে হাফটা রেখে দেবো, ওটা বিকালে দেবো, ডান্স ক্লাস যাওয়ার আগে খেয়ে নেবে। আর এই যে এতে আমি একটু জলটা ফুটিয়ে নিচ্ছি, নিয়ে এটা দিয়ে ঢেকে রেখে দেবো, একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস এবার রেডি হয়ে যাবে। কিন্তু ম্যাগি যেরকম একদম গলে যায়, এটা কিন্তু একেবারেই মানে পুরোপুরি গলে যায় না। আর ম্যাগি তো আমার মেয়ের অল টাইম ফেভারিট, ও এখন ম্যাগিটা খুব সুন্দর করে একা একা খেয়ে নেবে। আর আমি হচ্ছে আসার সময় বাজার থেকে পরোটা নিয়ে এসেছিলাম, সেটাই দিয়ে টিফিন করব। আর মেয়েকে বলছি একটু খেতে, কারণ ও পরোটা ভীষণ ভালোবাসে, কিন্তু এখন খাবে না। আর এখন ঘড়িতে বাজে প্রায় ওই 1:45 মতো। তো দেখো এই যে আমি পেঁয়াজকালি, গাজর, আলু দিয়ে ভাজা করছি। আর এটা খেতে খুব ভালো লাগে শীতকালে, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তো এটা করছি, অনেক দেরি হয়ে গেছে, আর অনেক কিছুই করেছি রান্না, সেগুলো আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। জাস্ট এটা দেখাচ্ছি কারণ এটা দেখো কত কালারফুল লাগছে দেখতে, এই জন্যই। তো বিকালবেলায় তারপর চলে এসেছিলাম হচ্ছে মেয়ে ডান্স ক্লাসে। আর দেখো ও দেখো কিভাবে তাকিয়ে রয়েছে, সবাই ডান্স করছে। আর সব থেকে ছোট হচ্ছে ও, তবুও অন্যদিন করে, কিন্তু আজকে দেখো কেমন দাঁড়িয়ে রয়েছে। সপ্তাহে একদিন মাত্র ক্লাস হয়, মাসে 4টে দিন, আর ও এভাবে টাইম ওয়েস্ট করছে। তো মানে কি বলবো, কিছু বলার নেই, বোঝালেও বুঝবে না ও। আর ওকে আমি এতবার করে বলছিলাম যে সামনের দিকে তাকা, ম্যাডাম যেটা করছে সেটা কর, কিন্তু ওই যে পেছনে একটা ব্ল্যাক কালারের টি শার্ট পরা একটা বাচ্চা নিউ অ্যাডমিশন হলো, তো ওকেই দেখেই যাচ্ছে হাঁ করে, কি আর বলবো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ঢুকলাম পেস্ট্রির দোকানে। ও একটা হচ্ছে পেস্ট্রি নেবে, আর কাজু বরফি নেবে। ওর খুব ভালো লেগেছে আগের দিন কাজু বরফিটা, তো আজকেও নেবে, তার জন্য ঢুকলাম। এখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে যাব। আর চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করছি যে আর একটা জিনিস কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। এই চলে এসেছি। আর এই যে পেস্ট্রিটা মামাম কিনেছে, আর এখানে আছে কাজু বরফি। কাজু বরফিটা খেতে ও খুব ভালোবাসে, তো আমারও খুব ভালো লাগে, কারণ কাজু বরফিটা একদমই হালকা মিষ্টি, মিও আমরেরটায় একদমই হালকা মিষ্টি থাকে, খুব ভালোই লাগে খেতে। তো চলো আর কি কিনলাম সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। আর মাম্মাম না পেস্ট্রি খেতে খুব ভালোবাসে, কিন্তু বেশি খেতে পারে না, ওই একটা পেস্ট্রি থেকে একটুখানি নেবে, ব্যাস বাকিটা আবার অন্য সময় খাবে, বা খাবেই না এরকম করে, কিন্তু কিনতেই হবে ওর। আর মামামের জুতোটা না পেছনটা একটু খুলে গেছিলো, তো তার জন্য ভাবলাম যে পাল্টে দিই। ওর যদিও বা অনেকগুলো জুতো, 7-8টা
জুতো আছে, মানে 7-8 জোড়া। তো আর এখন গরম পড়ে যাচ্ছে আর কিটো জুতোটা ভীষণই ভালো পরে হাঁটতে, তার জন্য এরকম কিনে দিলাম। আর রাত্রেবেলা দেখো এই যে বেগুন, আলু আর হচ্ছে এই মৌরলা মাছ দিয়ে একটা সবজি করছি, চচ্চড়ি মতো। এটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তো এটাই হবে, তার জন্য করে রাখলাম। আর এখানে হচ্ছে ননদ এসছে, তো এরা সিরিয়াস একটা কি বিষয় নিয়ে কথা বলছিল, যাই হোক। আর এদিকে আমি এই যে দেখো প্রচুর বাসন ধুয়েছি, ওখানে চিকেন আনা রয়েছে। আর এদিকে বানাবো হচ্ছে পিঠে, কারণ দিদি বললো যে তেল পিঠে খাবে, তাই। আর আমি না এটা মানে ইউটিউব দেখেই শিখেছি, বিয়ের আগে কখনো পিঠে করিনি, ফার্স্ট টাইম আগের বছর করেছিলাম। আর এবার করছি, জানি না কেমন হবে। যাই হোক, এর ব্যাটারটা খুবই সাবধানে করতে হয়, এদিক ওদিক হয়ে গেলে হয় না, আবার ফ্লেমটাও কম বেশি হলে হয় না, একদম পারফেক্ট করে করতে হয়। তো ট্রাই করি, দেখি আজকে হয় নাকি। আর ফাইনালি দেখো, জাস্ট ওয়াও হয়েছে। এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটাই ভালো হবে। প্রথম প্রথম দুটো একটা হয়নি, সেগুলো গরম হয়ে গেছিলো, তেলটা বেশি হিট হয়ে গেছিলো, যার জন্য দেওয়ার সাথে সাথে পাঁপড় টাইপের হয়ে যাচ্ছিলো। তারপর দিদি বললো যে একটুখানি কমিয়ে দাও, ফ্লেমটা বন্ধ করে রাখো, দেখবে হয়ে যাবে। তো ফাইনালি দেখো এত সুন্দর হচ্ছে। তো একদিন আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কিভাবে করলাম, মানে কিভাবে করেছি। আর যে কদিন পরে করেছিলাম একদম পারফেক্টলি হয়েছিল। তো এখনকার মতো বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে তোমাদের সাথে। তত